শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে দেশ করার স্বপ্ন লালন করে তরুণ প্রজন্ম। শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র আর জনগণের কাছ থেকে সরে যাওয়ার কারণেই জনবিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ। কারো হুমকিতে জাতি মাথা নত করবে না এবং দাসত্ব মেনে নেবে না বলেও জানান নেতারা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধের সর্বসাধারণের ঢল নামে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন সকলেই। শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সংগঠন ও সাধারণ মানুষ শহীদ বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করে বলেন, জাতির সূর্য সন্তানদের অবদানকে স্মরণ করেই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া বাংলাদেশ হয়ে উঠবে একটি উন্নতশাসিত রাষ্ট্র। শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের এখনও চিহ্নিত করার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি শহীদ বুদ্ধিজীবীদের দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা মুক্ত স্বাধীন দেশ পেয়েছি। যুগ যুগ ধরে জাতি তাদের অবদানের কথা স্মরণ করবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সব দেশের সাথে সুসম্পর্ক চায় সমতার ভিত্তিতে। ভারতকে ভালো সম্পর্কের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যা হবে দুপক্ষের সমান স্বার্থের ভিত্তিতে। ছাত্র জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলেও জানান এই উপদেষ্টা। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবি হেলাল হাফিজ। সকাল 11:30টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয় তার। এ সময় কবির পরিবার, ভক্ত, অনুরাগী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে কবি হেলাল হাফিজের দ্বিতীয় এবং শেষ নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে একদিনে 93টি মিসাইল ও 200টি ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। প্রায় 3 বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর এটি অন্যতম বৃহত্তম বোমাবর্ষণ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্স বলছে, শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা লক্ষ্য করে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালায়।